তেলাপোকার দুধের মতো খাবারের কথা শুনে নাক ছিটকানোই স্বাভাবিক। তেলাপোকার দুধ পেলে খাবেন কিনা তা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয়। তবে সুপারফুড হিসেবে পরিচিতি পাওয়া এই তেলাপোকার দুধের ব্যাপারটা আদতে কি জেনে নেওয়া যাক। সাধারণত তেলাপোকা ও এর লম্বাটে ডিমই আমাদের চোখে পড়ে। ডিম ফুটে বেরোয় তেলাপোকার বাচ্চা। তবে তেলাপোকার একটি বিশেষ প্রজাতি বাচ্চা প্রসব করে, আর শিশু তেলাপোকার পুষ্টির চাহিদা মেটে মা তেলাপোকার দুধে। মা তেলাপোকার দেহ থেকে নিঃসৃত এই দুধ ক্রিস্টাল বা স্ফটিকের আকার ধারণ করে। এই দুধ নিয়ে হয়েছে গবেষণা। তেলাপোকার দুধে আছে প্রোটিন বা আমিষ, শর্করা, স্নেহ পদার্থ, কিছু ভিটামিন ও খনিজ উপাদান। এই দুধে যে আমিষ আছে তাতে মানুষের জন্য অত্যাবশ্যকীয় সবকটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, অর্থাৎ এটা প্রথম শ্রেণীর আমিষ। মানবদেহের জন্য উপকারী ফ্যাটি অ্যাসিড আছে এতে। এসব বিবেচনা করে কেউ কেউ একে সুপারফুড ভেবে নিতে পারেন। তবে মানুষের জন্য এই খাবারের যোগান দিতে হলে বহু তেলাপোকার মৃত্যুর দায়ভার নিতে হবে মানুষকেই। কারণ মানুষের জন্য দুধের যোগান দিতে বহু মা তেলাপোকাকে হত্যা করে তাদের দেহ থেকে দুধ সংগ্রহ করতে হবে। আর মা তেলাপোকার মৃত্যু হলে দুধের অভাবে শিশু তেলাপোকাও মারা যাবে। কেবল এক গ্লাস দুধের জন্য হাজার হাজার তেলাপোকার মৃত্যুর ঘটনা নৈতিক ও পরিবেশগত দিক থেকে ঠিক কিনা সেটিও এক বড় প্রশ্ন। তেলাপোকার দুধের ভালো দিক হলো এতে ল্যাকটোজ নেই। গবাদি পশুর দুধে থাকা ল্যাকটোজ যাদের সয় না, অর্থাৎ যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের জন্য তেলাপোকার দুধ ভালো বিকল্প হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। অবশ্য যদি তা মানুষের জন্য নিরাপদ হয়, তবে এই দুধে ক্যালোরির পরিমাণ বেশি, তাই নিয়মিত এই দুধ খেলে ওজন বাড়ার ঝুঁকি থাকবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।